আজকে পরিদর্শনে আমরা আমাদের এখানে বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ সাহেব আছেন, বিএমএইচ সাহেব আছেন, লোকপুর থানার ওসি আছেন। এছাড়াও এখানকার বিশিষ্ট নাগরিকবৃন্দরাও আছেন। আমরা সবাই ঘুরলাম এবং পরিদর্শন করলাম। আশা এবং ওয়ার্কাররাও আছেন। মূলত আমরা যে দেখলাম যে আমরা চেষ্টা করলাম খোঁজবার যে কোন কোন সম্ভাব্য যে জলের সোর্স বা সূত্র যেখান থেকে এই ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও আমরা আমাদের ভিভিডিসি ওয়ার্কাররা খুব ভালোভাবে এখানে ব্লিচিং পাউডার এবং অন্যান্য ডিসইনফেকশনের কাজগুলো করেছে। আমরা আমাদের এখানে আজকে গ্রামে ভালো করে প্রচার করলাম যে এইগুলো এখন সন্দিগ্ধ যে সমস্ত জলের সম্ভাব্য যে আছে, যেমন একটি পুকুর রয়েছে, যে পুকুরে মোটামুটি বাসন মাজা বা ইত্যাদি ঘর গৃহস্থলী কাজকর্মগুলো করা হয়, সেইগুলি আমরা এখন বারণ করলাম যে এগুলি না করা হয়। পুকুরটির আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানও আছেন আমাদের সঙ্গে, লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তো আমরা এইটা পঞ্চায়েত পক্ষ থেকে পুকুরটিকে সংস্কার করা, কচুরিপানা পরিষ্কার করা এবং পুকুরটির সার্বিকভাবে জীবাণুমুক্ত করার কাজও শুরু হচ্ছে। ততদিন পর্যন্ত পুকুরের জল ব্যবহার করার জন্য নিষেধ করা হয়েছে। এছাড়াও আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই এবং থানার পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। আজ সকালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, তাদের ট্যাঙ্কারও আসছে কিছুক্ষণের মধ্যে এবং ট্যাঙ্কারে করে এখন আপাতত জল ব্যবহার করা হবে। এবং এছাড়াও সিএমও সাহেব যেগুলোর প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়ে দিলেন যে যাতে সামান্যতম ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই যেন তারা সঙ্গে সঙ্গে আসা এবং এএনএমদের সঙ্গে কথা বলেন এবং কেউ যেন বাড়িতে রেখে না দেওয়া হয়। রুগীদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হয় যেন নাকরাকুন্ডা বিপিএইচিতে এবং পরবর্তীকালে সেখান থেকে প্রয়োজন হলে সিউড়ি হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানকার রুগীদেরকে সিউড়ি হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে। দুজন ওখানে এখন ভর্তি আছেন। আজ সকালেও আরও 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা মোটামুটি শারীরিকভাবে একটা সচেতনতা প্রচেষ্টা করা হলো। এবং আগামী দিনে আমরা এই জায়গাটির যে পুকুরটি আছে, পুকুরটির আমরা ভালোভাবে সংস্কার করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আরও কিছুভাবে যাতে পুকুরের পাড়ে যে বাড়িগুলি আছে সেখান থেকে আবর্জনা বা নোংরা জল পুকুরে গিয়ে না মেশে এবং পুকুরটা বিষাক্ত না হয়, সেগুলির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 12 জন, 12 আর 3 14-15 জন আছেন আক্রান্ত হয়েছেন। এখন তারা সকলেই সুস্থ আছেন এবং 3 জন তো ভর্তি আছেন সিউড়ি হসপিটালে। তো মোটামুটি আমরা এখন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি এবং আমাদের আশা ওয়ার্কাররাও আছেন এবং ভিভিডিসি ওয়ার্কাররা আছেন, তারা নিবিড়ভাবে সবার সঙ্গে সংযোগ রাখছেন। আমরাও এলাম গ্রামবাসীদের সচেতনতার জন্য। আশা করি যে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে খুব শীঘ্রই আনতে পারবো। লোকপুর গ্রামের 4 নম্বর সংসদে একটা মহামারী দেখা দিয়েছে। অনেকেরই বমি পায়খানা ইত্যাদি হয়েছে। কালকে 5 জনকে পাঠানো হয়েছে হসপিটাল। আজ সকাল থেকে আরও 2 জনকে পাঠানো হলো। আর বাড়ি বাড়ি প্রত্যেকে আমরা পঞ্চায়েতগতভাবে এবং দলগতভাবে স্বাস্থ্যকর্মী, প্রশাসন, স্থানীয় থানার ওসি সকলেই সাথ দিয়েছেন, এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন। তার সঙ্গে আমরাও ঝাঁপিয়ে পড়েছি এবং এখন বাড়ি বাড়ি প্রচার চলছে। যে পুকুরটাকে নিয়ে সন্দেহ আছে সেই পুকুরটাকে পুরো আমরা ঘেরা করেছি, তার চারপাশে প্ল্যাকার্ড লাগানো আছে। আমরাও চারিদিকে পাহারা দিচ্ছি এবং এই মুহূর্তে আমরা বাড়ি বাড়ি কিছু প্ল্যাকার্ড নিয়ে প্রচার করছি যাতে এলাকার মানুষ ওই পুকুরটার জল না ব্যবহার করে। এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা এখন প্রচারের মধ্যে দিয়ে আছি। পানীয় জলের ব্যবস্থা পঞ্চায়েত থেকে করেছে, ট্যাঙ্কারের মাধ্যমে জল আসছে। জয়েন্ট বিডিওকে জানানো হয়েছে, উনিও আরও জলের ব্যবস্থা করছেন। পানীয় জলের জন্য আমরা সুব্যবস্থা করেছি আর সবাইকে সচেতন করছি যাতে ওই পানীয় জলটি ব্যবহার করে, পুকুরের জল বা কলের জল যেন এই মুহূর্তে না ব্যবহার করে। এখন পর্যন্ত 2 জন মারা গেছে আর 5 জন এখন ভর্তি আছে।